তোর আচ্ছা দে, আচ্ছা দিকে কটা কথা কয়ে দেই। তুই হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান। তোর নামটা কি? বিনয়। বিনয়। হাসা কথা কবি, মিথ্যার কোন আশ্রয় নিবি না। মিথ্যার আশ্রয় নিলে কিন্তু আল্লাহর কাছে ঠেকে থাকবি। হ্যাঁ। একবার কো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একবার কো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই? আছে। বরকত আছে? আছে। তাহলে তোর কটা কথা কয়ে যামু। আমার উস্তাদের পাঠাইছে আমার এই এলাকায়। এই এলাকায় আমি বেশি দিন থাকবো না, মাত্র 2 দিন আছি। মানে যার যত সমস্যা আছে, আমার চোখে যে সমস্যাগুলো ধরা পড়ে, আমি তাদেরকে গাছগাছরা দিয়ে যাই। এই গাছগাছরার বিনিময়ে আমার উস্তাদের নিষেধ আমি কোনো টাকা পয়সা খাই না। আমার উস্তাদে কইছে চা খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। তো আমি কারো কাছ থেকে প্রতারণা করে 2-4টা নিয়ে নে সরল মনে তগরে উপকার করবার নিগে তগর এলাকায় ঢুকছি। তো সমস্ত সমস্যাগুলো আমি কইতেছি। তুই তো মনে মনে একটা মেয়ের ভালোবাসস, কথা হাসা নামিছে। ওইটাই তো, আমি তো সকল সমস্যা জানি দেখে হ্যাঁ রাত ধরি, আমি সবার রাতে আমি ধরি না, বুঝছাস? তুই তো একটা মেয়ের মনে মনে ভালোবাসস, পড়াশোনায় তোর কোনো মনোযোগ নাই, তোর স্কুলে যাইতে মন চায় না, পড়তে মন চায় না, খাইবার গেলে কিছু ভাল লাগে না, কথা হাসা নামিছে। রাগ করলি না? রাগ করব কেন? তাহলে যদি রাগ না করে থাকস, আমি তোরে যে কথাগুলো কইতাছি মিথ্যার কোনো আশ্রয় নিবি না কিন্তু। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাগুলো কইলে ভালো না মন্দ? ভালো। ভালো। তাহলে তুই যে মেয়েটারে ভালোবাসিস, ওই মেয়েটারে কি তোর করে পাইতে চাস নাকি হারাইতে চাস? পাইতে চাই। পাইতে চাস, কিন্তু তোর ফ্যামিলির পক্ষ থেকে কেউ মানতাছে না, কথা হাসা নামিছে। আচ্ছা। রাগ করলি? না রাগ করব কেন? কিন্তু তোর যে বয়সটা, এই বয়সে যে তুই যে মেয়েটার প্রেমে পড়ছস, এই প্রেম তো কেউ মাইনা নিব না। এটা তো তোর জন্য খারাপ। এমন কোনো ঔষধ নাই যে মাইনা নাই জানি। তো তুই কি চাইতেছস যে মেয়েটারে যেন সবাই মাইনে নেয়? হ্যাঁ। তাহলে চিন্তা করিস না, তুই যখন আমার হাতে তোর হাতে দেখা হয়ে গেছে গা, তোর আর কোনো সমস্যা নাই। সব সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর। তুই যে মেয়েটারে ভালোবাসস, ঠিক আছে, আমি এমন একটা গাছ দিয়ে যাবো, মনে কর যে ওই গাছটা তুই কয়েকদিন ব্যবহার করলে তোর আত্মীয় স্বজন ফ্যামিলির লোক যারা আছে সবাই ওই মেয়েটারে মাইনে নিব, বুঝতে পারছস? রাগ করলি? না রাগ করি নাই। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার উস্তাদের নিষেধ আছে কারো কাছ থেকে গাছগাছরা দিয়ে কোনো টাকা পয়সা নিয়ে খাবি না। তো আমি একশন দিয়ে হোটেলে বয়ে খামু, তোর কাছ থেকে 50টা টাকা চামু, তুই দিতে পারবি? বর্তমানে তোমার কাছে টাকা নাই। টাকা নাই? না। এমনি মানে হাঁটতে আসছিস, তোর মন খারাপ? হ্যাঁ। তোর কাছে যখন টাকা নাই, তাহলে আমি তোর কাছ থেকে টাকা পয়সা নিবো না। আমি যে গাছটা তোরে দিয়ে যামু, গাছটা দিয়ে যদি তোর উপকার হয়, তাহলে কি তুই মসজিদ মাদ্রাসায় 10টা বন্দি কিনে দেখাবি? তা দিতে পারবো। দিতে পারবি তো? রাগ করলি? না। রাগ করিস না। তোর যে সমস্যাটা আছে, তুই যারা ভালোবাসো সেরে তুই পাবি, তোর ফ্যামিলি সবাই মেনে নিবো। তো আমি তোর একটা গাছ দিয়ে খেতেছি, যেহেতু তোর কাছে টাকা পয়সা নেই, আমার উস্তাদে কইছে কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাবি না। তো আমি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাই না, তুই ইচ্ছা করে দিলে আমি নিতাম। তো তোর কাছে যেহেতু নাই, আমি নিবো না। তো তোর আমি একটা গাছ দিয়ে যাই, উপকার হইলে কিন্তু মাদ্রাসায় বন্দি কিনা দিবি, মসজিদে 10টা বন্দি কিনা দিবি। রাগ করলি? না। রাগ করিস না। এই গাছটা নিয়ে পিছন দিক তাকাবি না, সোজা যাবি গিয়া, চাই তেলের মধ্যে ভিজে থিয়ে 7 দিন মাথা থেকে নাবি পর্যন্ত তেলটা মালিশ করবি, আর ওই মেয়েটার নাম নিবি মনে মনে, তোর ফ্যামিলির সবাই মেনে নিব। রাগ করলি? না রাগ করি নাই। একবার কো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই? আছে। তাহলে তুই যা, সোজা যাবি গিয়া, পিছন দিক তাকাবি না।